আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, তুমি যেদিন জন্ম নেওয়ার ঠিক 3 দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নায় ভেঙ্গে পড়ছে, তোমার মা তোমাকে কোলে নেয় না। তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই, তোমার মার চোখে পানি, তোমার মা কান্নাকাটি করে। তোমার মা তার স্বামীকে হারিয়েছেন, স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে। আমি যে লক্ষ্য করলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আরেকটা বিষয়, সেটা হলো তুমি যখন একাকী শুয়েছিলা সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকায় কি যেন গুনগুন করে কথা বলছো। তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায়, আমি দেখতে পেলাম চাঁদটাও ডান দিকে নড়ে যায়। তুমি যখন তোমার 2টা হাত যখন বাম দিকে নাও, চাঁদটাও বাম দিকে চলে যায়। আবার যখন তুমি তোমার হাতটা নিয়ে নিচের দিকে নেমে আসো, চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতও নড়ে, চাঁদও নড়ে আকাশের। আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি? আমাকে বলো তো মুহাম্মদ। আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন, চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন 100% সত্য দেখেছেন। জন্মের পূর্বেই আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা হলেন বিধবা নারী। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম, আমার মার বড় শখ ছিল সন্তানরা স্বামীর কোলে উঠায় দেব, স্বামী তো নাই। আমাকে দেখেন বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায়। এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না, আমাকে একাকী রেখে দিয়েছেন। আমার যেন কোনো প্রকার কষ্ট না হয়, সেই জন্য মহান রব্বুল আলামিন ওই রাত্রগুলোর জন্য আকাশের চাঁদনি রাতকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য পুতুল বানিয়ে দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি যখন একাকী রাত যাপন করছিলাম, আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দাম কত! সেই জন্ম নেওয়া রাসূল মক্কায় জন্ম নিয়ে মৃত্যুবরণ করলেন কোন নগরে গিয়ে? মদিনায়। মদিনার সেই আম্মা জান আয়েশার ঘরেই তার দাফন হয়েছে। জান্নাতুল বাকি আমরা বলি, আসলে জান্নাতুল বাকি না, ওটার নাম হচ্ছে বাকিউল গারকাত, মকবরাতু বাকি, মানে বাকি গোরস্থান। সেখানে প্রায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছেন। কত হাজার? 10,000 সাহাবী। এখনো সেই গোরস্থানটা, কবরস্থানটা এখনো আছে। তো আমার নবীজির যেখানেই তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে একজন স্ত্রীর ঘরে। সেই স্ত্রীর নাম কি বলুন তো? আম্মা জান আয়েশার ঘরে তার ইন্তেকাল হয়েছে। আমি এই তো 10-12 দিন আগে আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাকে সফর করার তৌফিক দিয়েছেন, বহুবার গিয়েছি। এবারের সফরটা একটু ভিন্ন হয়েছে আমার, একটু বলবো, কথা বলবো, একটু ভিন্ন হয়েছে। কেন জানেন? আমি গিয়েছি এর আগে, আমার রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং ওই মিম্বার এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা হলো জান্নাতের টুকরা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবার কি যাওয়ার শখ হয়? সবাই কি যাবেন না ইনশাআল্লাহ? যাওয়ার জন্য নিয়ত দরকার না টাকা দরকার? যাওয়ার জন্য টাকা দরকার না নিয়ত দরকার? টাকা থাকলে যাওয়া যায় না, নিয়ত থাকতে হয়, তাহলে যাওয়া যায়। 1 ভরি স্বর্ণের দাম হলো এখন 2 লক্ষ টাকা, 1 ভরি। তাহলে একটা মহিলা একটা স্ত্রীর গায়ে যদি আপনি ভরায় দিতে চান, মিনিমাম বলেন তো কানের, গলার আর হাতের যদি মিলায় দিতে চান, তাহলে কয় ভরি লাগে? মিনিমাম 2-2.5 ভরি, 3 ভরির নিচে না। আপনি আপনার বউকে আগে সাজাচ্ছেন, সাজান, সমস্যা নাই। সেখান থেকে 1 ভরি একটু কমালেই 2 লাখ টাকা ভরি হলো সোনা। আর আমার রাসূলের সোনার মদিনায় যেতে মাত্র লাগে 1.5 লাখ টাকা। একটু প্ল্যান করলে করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায় যদি সাহায্য কার থাকে? কার থাকে? আল্লাহ থাকে। এক রিক্সাওয়ালা, আপনাদের মেবি এই যশোর বেল্টে তার বাড়ি। 2017 সালে আমি গিয়েছিলাম। তো সেই সময় এক ভক্ত আমার, উনি দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমি দেশে রিক্সা চালাই। তো আপনি হজে আসলেন কেমনে? তাও হজে গেছে। আপনি হজে আসলেন কেমনে?
হুজুর 15 বছর আমি রিক্সা চালায় প্রত্যেকটা দিন 20 টাকা 25 টাকা 30 টাকা করে জমা করে 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 টাকা জমা হওয়া মাত্রই আমি হজের জন্য জমা দিয়েছি, হজে চলে আসছি। তাহলে বলেন তো টাকা দরকার না নিয়ত দরকার? নিয়ত দরকার। তো আমার নবীজির কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, সেখানে তিনি শুয়ে আছেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে 2টা বছর চলে গেল, তিনিও নবীর মতোই বাড়িতেই তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আমার বাবা আমার নবীর কবরের পাশেই থাকবেন, আমার নবীর সঙ্গেই তিনি ঘুমাবেন, অর্থাৎ আম্মা জান আয়েশার ঘরেই তিনি থাকবেন। আমার নবীর পাশেই তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার সারা জীবনের স্বপ্ন ছিল, আমার যখন মৃত্যু হবে আমি আমার এই ঘরেই নবীর সঙ্গে আমি ঘুমাবো, এটাই তার নিয়ত ছিল। কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তোমার কাছে আমি শহীদের মর্যাদা পাওয়ার জন্য তোমার কাছে আমি শহীদি মৃত্যু কামনা করি, এবং তুমি আল্লাহ আমাকে নবীর শহরে মৃত্যু দিয়ে দিবা, বাইরের কোন নগরীতে আমার মৃত্যু দিবা না। আল্লাহ পাক তার 2টা দোয়াই কবুল করলেন। মদিনায় সেই সময় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ বিজয়িত হয়ে গেছে, মদিনায় যুদ্ধ হবে না। কিন্তু তিনি নামাজে দাঁড়ালেন। একাততায় এসে এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো, রক্তাক্ত হয়ে নামাজের মধ্যেই পড়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় তিনি আহত হয়ে পড়ে থাকলেন, জখম হলেন তিনি, রক্ত শূন্যতায় ভুগতে লাগলেন। এমন সময় কাদা কাদা কণ্ঠের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে। আমার বড় শখ ছিল আমি নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে আমার কবর হবে, কিন্তু জায়গা তো আয়েশা সিদ্দিকার, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমি চাইলেই তো হবে না। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একটু চলে যাও তো। আম্মা জান আয়েশাকে গিয়ে বলো, সে যদি তার জায়গাটা দিয়ে দিত, আমি আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাতাম। এই কথা বলে ছেলেকে পাঠায় দিলেন। ছেলেকে পাঠায় দেওয়ার পরে এমন প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে, এবং কেঁদে কেঁদে বলছেন, আহারে জগৎ বিখ্যাত একজন বড় আল্লাহওয়ালা মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। সেই একজন ব্যক্তি ওমর আমার কাছে একটা আবদার করছে, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? ও আল্লাহ, আমার নিজের কবরের জায়গাটা আমি আমার ওমরকে দান করে দিলাম। নবী এখন ওমরে ফারুক শুয়ে আছেন, এখন কার কবরের পাশে? নবীর কবরের সাথেই, নবীর সাথেই তিনি এখনো শুয়ে আছেন। দুজন খলিফা এবং রাসূল এক জায়গায়, তিনি এই 3 জন শুয়ে আছেন। আমি এই 10-12 দিন আগে 20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমি রাত 3টার দিকে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ঢুকেই ভাবলাম যে মিন রিয়াদিল জান্নাহ, সেই জান্নাতের টুকরা যেটা রাসূল বলেছেন, সেখানে ঢুকবো আমি। তো ঢুকেই দেখি আমার অনেক প্রবাসী ভাই সেখানকার খেদমতের দায়িত্বে আছে। সবাই আমাদের বাংলাদেশি অথবা কলকাতা অথবা আসাম বাংলা ভাষাভাষী লোকগুলো সেখানে খেদমতে আছে। মাশাআল্লাহ, আমাকে সবাই চিনে ফেলে বলছে, হুজুর আপনি আসছেন, আজান হবে ফজরের, বহু লম্বা সময় পাবেন, আপনার সামনের দিকে না আগায়া আপনি পিছনেই বসে থাকেন, সময় মতো আপনাকে একদম প্রথম কাতারে বসায় দেবেন। আমি একটা চান্স নিলাম। চেনা লোক থাকলে সুবিধা না অসুবিধা? আস্তে করে, সুবিধা না অসুবিধা? সুবিধা। খুব ভালো লাগলো, যাক আজকে তৃপ্তি ভরে একটু সময় নিয়ে থাকতে পারবো। তাজারের একটু আগ দিয়ে ওই আমার প্রবাসী ভাইরা করলে কি ওখানকার দায়িত্বে যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদেরকে আবার আমার দেশের মানুষ আবার খুব পাম্পটি ভালো দিতে পারে, বুঝলেন? এমন সুন্দর পাম্প দিছে,
গলায় ফেলছে। জানেন, আমাদের দেশ থেকে একজন শায়েখ আসছে, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হয়, খুব সুন্দর আলোচনা করে, হুজুর আমরা তার হুজুরের খুব ভক্ত, এরকম করে ওই অফিসারকে গলায় ফেলছে। এবার অফিসার উনি নিজে এসে সালাম দিয়ে বলে সামনের কাতারে বসে। আল্লাহ পাক আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন, একদম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীর ঘর অর্থাৎ কবর এবং মিম্বার, নবীর ঘরের সাথে যে ওয়ালটা আছে ওয়ালের সাথেই আমাকে তারা বসায় দিল। প্রথম কাতারে বসলাম, শুধু যার সামনে ফাঁকা ওটা হচ্ছে ইমামের কাতার। ইমামের কাতারে কি আর কেউ দাঁড়ায়? দাঁড়ায় না। বসে থাকলাম। আমি যে দোয়াটা করেছি ওই জায়গায়, 1 নম্বর দোয়া হলো, আল্লাহ পৃথিবীতে যে মুসলমানগুলো না খেয়ে আছে, আল্লাহ খাবারের ব্যবস্থাটা করে। কারণ ওরা যদি মামলা দেয় আমরা জবাব দেব কি? ছোট্ট একটা শিশু সেদিন শুনতে পাচ্ছি, সে বলতেছে, আল্লাহ তোমার এই আকাশের নিচে কত মুসলমান শুনেছি, কোন মুসলমান তো আমাদেরকে এক চুল পরিমাণ খাদ্য নিয়ে আমাদের সামনে দাঁড়ালো না। আল্লাহ তোমার এই বিশাল দুনিয়ায় না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ আমাদের মৃত্যু তাড়াতাড়ি দিয়ে দাও। শুনেছি জান্নাতে নাকি বহু খাবার আছে, মরে গিয়ে তোমার জান্নাতে গিয়ে খাও। বলেন, এই করুণ আর্তনাদ যদি আমরা সেই এলাকার বাসিন্দা হতাম, বুঝতাম যে কি কষ্ট, কি যন্ত্রণা। আমরা মুসলিম বিশ্বের যারা শাসক আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাই, বৃহত্তর স্বার্থে গোটা মুসলিম ঐক্যকে বৃদ্ধি করার দরকার আছে না নাই? বলেন তো, মজবুত করার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে যদি আমরা একতার বন্ধনে যদি আবদ্ধ হতে পারতাম, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর কল কবজা হতো আজকে মুসলমানেরা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান শাসকের পর্যায়ে না শাসিতের পর্যায়ে? শাসক সেই লেভেল আজকে মুসলমান না, খালি তেল মারে। কি মারে? খালি তেল মারে, পাম্পট্টি দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন নিয়ে কথা বলতে নিয়ে ওইদিকে একটু চলে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন শাসক, কিন্তু খেয়ানতকারী না আমানতদার? বলেন, খেয়ানত না আমানত? আমানত। কি শাসক তিনি ছিলেন, কি জবাবদিহিতা তার মধ্যে কাজ করত। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে একদিন বলে ফেললেন, ও আমার ভাইয়েরা শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে গিয়ে উটের পা যদি ভেঙে যায়, কুকুর কেন মারা গেল, উটের পা কেন ভেঙে গেল, এটার জন্য জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। মানুষ তো দূরেই থাকলো, প্রাণীগুলোকে নিয়েও তারা চিন্তা করেছেন কোনো প্রাণীরও যেন কোনো কষ্ট না হয়। রাত গভীর হয়ে যেত, সবাই ঘুমের মধ্যে পড়ে থাকতো। সাইয়েদনা ওমর ফারুক যেদিন থেকে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই, বিছানায় তিনি যান নাই। প্রত্যেকটা রাতেই তার ডিউটি ছিল এশার নামাজ পড়ায়া তিনি মসজিদ থেকে বের হতেন। তিনি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? বলেন 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 বলেন, মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? আমরা আমার দেশটাকে এমন করে সাজাতে চাই, যিনি ইমামতি করবেন তিনি সমাজ চালাবেন। আসতে কোন কেন? যিনি ইমামতি করবেন তিনি কি চালাবেন? সমাজ চালাবেন। ইমাম এবং সমাজ, ইমামকে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেখানে বিশ্বাস করা যাবে, সেখানে একটা সুখের গন্ধ আমরা অবশ্যই পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা ইমামদেরকে শুধু নামাজের নেতৃত্বে দেখতে চাই না, প্রত্যেকটা ইমামকে আমরা দেখতে চাই সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন। নামাজ পড়ায়া মসজিদ থেকে বের হচ্ছেন, বের হয়ে গেলেন। এক রাত্রে বহুদূর চলে গেলেন, এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার পরে একটা ছোট্ট ঘর পেলেন। সেই ছোট্ট ঘরের একজন বাসিন্দা ছিলেন বুড়ি মানুষ। বুড়ি মানুষকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, বুড়িমা আপনি কেমন আছেন? খুব ভালো নাই। কেন, কি হয়েছে? শুনেছি ওমর ফারুকের মতো নাকি একজন শাসক
দেশের দায়িত্ব গ্রহণ করেছে, সেটা কোনোদিন আমাকে দেখতে আসলো না, কোনোদিন আমাদের খোঁজ খবর নিল না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সামনে দাঁড়ায় কথা বলছেন, মহিলা জানে না। এবার তিনি বলছেন, ও বুড়িমা, এত দূর কেমন করে আসবে? বড় কষ্টের জায়গা, অনেক দূরের জায়গা, এটা আসা তো সহজ বিষয় নয়। এবারে বুড়ি মহিলা জবাব দিচ্ছে, যদি এটা কঠিন মনে হয়, খলিফা ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? শোনা মাত্র তিনি কেঁদে ফেলেন, আহারে তাই তো কথা বলেছি। এবার মহিলা জড়সড় হয়ে গেছে। ওমরে ফারুক বলছেন, ও মহিলা, আপনি এরকম করছেন কেন? কেন আপনি তো ওমরে ফারুক, আমি ভুল করে ফেলেছি। না না, আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি আপনাকে 25 দিনার দিয়ে দিলাম, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এবার তিনি করলেন কি, লেখার কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিজের জামাটা ছিঁড়ে জামাই লিখে নিলেন, কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই, ওমরের বিরুদ্ধে নাই। এই কাগজটা নিয়ে, এই লিখিত অংশটুকু নিয়ে বাড়িতে ফিরে আসলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তানেরা, আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কাফনের কাপড়টা যখন আমাকে পরিয়ে দেবে, কাফনের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা আমার কাফনের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার বান্দাদের পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক ভালো পেতে হলে শাসককে হতে হবে, থাকতে হবে শাসকের মধ্যে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমরা এমন শাসক দেখতে চাই যে শাসক ভয় পাবেন একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় পাবেন। বিচার ব্যবস্থাকে কি স্বাধীন করেছিলেন তিনি? ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি টাকার বিনিময়ে ঘোড়াটা কিনেছেন। ঘোড়া কেনার পরে তিনি ঘোড়ায় তিনি চললেন। কিছু দূরে যেতে না যদি ঘোড়ার 4টা পা অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুকের মেজাজ গরম হয়ে গেছে। অসুস্থ ঘোড়া নিয়ে, অকেজ ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে চোখ বড় করে বলছেন, ওমর ফারুক বলছেন, আমাকে তুমি অচল ঘোড়া দিয়েছে, এখন অসুস্থ ঘোড়া দিয়েছে কেন? ঘোড়া নেব না। এবার ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম, সুস্থ ঘোড়া দিয়েছিলাম, অসুস্থ হয়ে গেছে আপনার মালিকানায় যাওয়ার পরে। ওমর ফারুক বলছেন, না না, আমি ঘোড়া নেব না, ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। এবার ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে টাকা ফেরত দেব না, ঘোড়াও আমি নেব না, কারণ আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া অকেজো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি করা যায়? এবার ঘোড়া বিক্রেতা, সাধারণ একজন ঘোড়া বিক্রেতা, শাসনকর্তার সামনে দাঁড়িয়ে বলছে, চলুন, কোনটা যা হয় হবে, আদালতে যাই। বিচারক যে ফয়সালা দেবে সেই ফয়সালা আমার ফয়সালা। ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও ঘোড়া বিক্রেতা, তুমি যদি এটাই চাও, আমি তো বাধ্য, চলো আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার বিচারের অধিকার আছে না নাই? আসতে বলুন, আছে না নাই বলেন? চলে গেলেন দুজন মিলে, আদালত চত্বরে গিয়ে হাজির হলেন। বিচারালয়ে চলে গেলেন। বিচারপতির সামনে দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে বিচারপতি, বিচারে বসা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, 100 বছরেরও বেশি বয়স তার হয়েছিল জীবনে। কাজী শুরাইহর সামনে দাঁড়ায়া ওমর ফারুককে দেখে সালাম জানায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই আদালতে কেন আসছেন? তারও তো আমির তিনি, তারও খলিফা তিনি। ওমর ফারুক বলছেন, বিচারপতি কাজী শুরাইহ, তুমি তোমার চেয়ারে বসে যাও, বিচার শুরু করে ফেলো। কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা দিছে। কে মামলা দিছে? কে মামলা দিছে? কোন বড় কোনো ব্যক্তি, সামাজিক বড় মর্যাদা তার? সাধারণ সিম্পল একজন নাগরিক, তারা কেউ চেনেই না। একজন ঘোড়া বিক্রেতা মামলা দিয়ে ওমর ফারুককে আদালতে হাজির করেছেন। ওমর ফারুক সামনে দাঁড়ায় বলে, বিচারপতি, বিচারক, সুষ্ঠুভাবে বিচার করো, ওজন ঠিক রাখো, আকিমুল ওয়াজনা ওয়া আকিমুস সালাহ আকিমুদ্দিন, সবকিছু আমাদের ঠিক রাখতে হবে, মিজান কায়েম করতে হবে, ওজন ঠিক রাখতে হবে, দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আকিমুদ্দিন, আকিমুস সালাহ ওয়া আকিমুল ওয়াজনা, আছে না? এবার বিচারপতি বিচারের চেয়ারে বসে দুপক্ষের কথাই শুনলেন।
দুপক্ষের কথা শুনে এবার রায় দিচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, দুপক্ষের কথাই শুনলাম আমি, কিন্তু আজকের রায়টা আপনার পক্ষে যাবে না, আজকের রায়টা ঘোড়াওয়ালার পক্ষে যাবে। কারণ আপনি ঘোড়া কিনেছেন, যখন কিনেছেন লেনদেন করেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। আপনি আমার সামনে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আমরা দুইজন এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেছে আপনার মালিকের আসার পরে, অতএব ঘোড়াটা আপনি ফেরত পাবেন না। অসুস্থ ঘোড়ার মালিক আপনাকে হতে হবে, তাকে টাকা দিয়ে দিতে হবে, আপনি টাকা ফেরত নিতে পারবেন না। ওমর ফারুক মাথা নিচু করে মুস্কি হাসি মেরে দরবার থেকে বের হয়ে আসলেন, বিচারালয় থেকে বের হয়ে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে, কেন্দ্রীয় বৈঠকে বসে সবাইকে উল্লেখ করে বলছেন, তোমরা কি জানো, গতকালকে আমি এক বিচারের মুখোমুখি হয়েছিলাম। অনেক বড় সাহস, ব্যক্তি দেখে বিচার করলো না, ন্যায় দেখে বিচার করলো, কোরআনকে সামনে রেখে বিচার করলো, আমার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। কত বড় সাহস! ওই ব্যক্তিকে আঞ্চলিক বিচারপতির পদ না দিয়ে ওমর ফারুক আজকে আমি তাকে জাতীয় বিচারপতির চেয়ারে বসায়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমানতদারিতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার দেশের বিচারপতির ইতিহাস জানা আছে নাকি? জানেন না? এখনো তো দেশে আসেই নাই। এসকে সিনহা, তার পাগল বানায়া দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ওঠে কেন? এই যে ভাইজান, আমি কি আলোচনা শেষ করে দেব? হ্যাঁ, আমি কি আলোচনা চালাবো? তো দুই একজন করে ওঠেন কেন? নিম্ন সাপ কোথাকার নিম্ন সাপ? ও আচ্ছা, আপনার সাপ। ফাইন, তো মিলে গেছে, উপরেও নিম্ন সাপ, নিচেও নিম্ন সাপ। একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়। একটু সময় দেন আমাকে, যে সময় চেয়ে নিচ্ছি। এই তো বেশি সময় লাগবে না, আমি প্রসঙ্গগুলো শেষ করে দেবো, আস্তে আস্তে সামারাইজ করব, সংক্ষিপ্ত করব। একটু বসুন। আপনি চলে যাওয়া মানে মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলা। আর এখানে আমরা বসেছি মূলত কার মেহমান হয়ে, বলেন তো? জোরে বলেন, কার মেহমান হয়ে বসেছি? আল্লাহর মেহমান হয়ে বসেছি। কোরআন শোনার জন্য আপনারা ফুল বাগানের ফুল হয়ে বসেছেন। আপনি এখানে যদি কোনো বিশৃঙ্খলা করেন, আপনি উঠে যাওয়াতে যদি বিশৃঙ্খলা হয়, এটা যদি ফেরেশতারা যদি নোটে যদি নেন যে এটা বিশৃঙ্খলা করলো, এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, শৃঙ্খলা ভঙ্গের তালিকায় যদি আপনার নামটা উঠে যায়, তাহলে বলুন তো, এই মামলা যদি হয়, কি আমার আপনার জন্য কি সুবিধা হবে না অসুবিধা হবে? আমরা একটু রাখি, একটু থাকি, একটু সময় দিই, একটু বসে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। একটু বসে। আমি 2 নম্বর বলেছি। 1 নম্বর হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা। আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমানতদার শাসক ছিলেন, দায়িত্বশীল একজন শাসক ছিলেন। দায়িত্ব কাকে বলে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। সমতা রক্ষা করেছেন, সম্যতার মূর্ত প্রতীক তিনি ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু তিনি পেলেন। কয় বোতল? 1 বোতল মধু। সেই মধুটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, এই যে মধুর বোতল দিলাম, আমরা আমাদের পরিবার সহ 4 জন ফ্যামিলি এখানে আছে, মোট 5টা ভাগ হবে। এই বোতলের মধুকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে বাকি 4 ভাগ 4টা ঘরে পৌঁছায় দিবা, কোনো কম বেশি যেন না হয়। এই দায়িত্ব বউকে দিলেন। স্ত্রীকে দেওয়ার কয়েক মিনিট পরে এবার বলছেন, স্ত্রী ভুল হয়ে গেছে, সরি, আমাকে বোতলটা ফেরত দাও। আবার মধুর বোতলটা ফেরত নিলেন। ফেরত নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মধুর বোতল নিয়ে প্রতিবেশীর কাছে চলে গেলেন। এক প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী এদিকে আসো, এই যে মধুর বোতল তোমার দিলাম, সমান 5 ভাগে ভাগ করবে, 1টা ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে দিবা। মধু ভাগ হয়ে গেল। ওনার অংশের মধুগুলো নিয়ে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছেন, আমার স্ত্রী, এই যে মধু নিয়ে আসলাম, বলুন তো কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে যদি এমনটা আচরণ করে, স্বামীর এই আচরণে বউটাকে খুশি হবে নাকি? আসতে কয়, খুশি হবে? যদি খুশি হয় তাহলে আপনার বউরা একদম জান্নাতি।
কথা বলছেন নাই? খুব ভালো, মন খারাপ করা স্বাভাবিক। সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রীরও মন খারাপ হয়ে গেল যে আমার কাছ থেকে মধুর বোতল নিয়ে উনি চলে গেলেন কেন, আমাকে সন্দেহ করেছেন মনে হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলি, আমি তোমাকে চুল পরিমাণ কোনো সন্দেহ করি নাই। তুমি বেশি নেবে, কাউকে কম দেবে, আমি এটাও ভাবি নাই। মধুভাগের দায়িত্ব তোমারে দেই নাই এই জন্য দিলাম না, কারণ মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, হাতের ব্যবহার হয়ে যাবে। সমান ভাগে ভাগ করেছ ঠিকই, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু অংশ মধু হাতে লেগে যেতে পারে। সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতদারিতা। বলেন কি এটা? কি আমানতদারিতা। খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, ছেলে পেলেগুলো তার এত সিম্পল লাইফ, এত সিম্পল সাধারণ জীবন যাপন করেছেন। একদিন তিনি বসে আছেন, অনেকগুলো খেজুর, রাষ্ট্রের খেজুরগুলো জমা হয়ে আছে। সেই জায়গা থেকে তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকায় ফেলছে। ওমরে ফারুক করলেন কি, মুখের মধ্যে জোর করে তিনি নিজের নখটা ঢুকায় দিলেন, হাত ঢুকায় দিয়ে সেই খেজুরটা বের করে আনলেন আর বললেন, যা মার কোলে চলে যা। কার কোলে? মায়ের কোলে যা। সন্তান চিৎকার করে করে মার কাছে গিয়ে যখন এই কথাটা বলে ফেলেছেন, ওমরে ফারুক কিছুক্ষণ পর ভিতরে ঢুকলেন। এবার স্ত্রী বলছেন, আমার স্বামী, আমরাও তো খেজুর কিছু অংশ পাবো, রাষ্ট্রের খেজুর তো আমরাও কিছু ভাগে পাবো। সেখান থেকে 2-3টা খেজুর নয় কম নিতাম, কিন্তু ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনি খেজুরগুলো টান দিলেন, বাচ্চারা কাঁদলো, কত কষ্ট পেল। ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানদেরকে দারুণ ভালোবাসি, সন্তানদেরকে মহব্বত করি, কিন্তু আমার স্ত্রী, আমার সন্তান যে 2-3টা খেজুর হাতের মধ্যে নিয়েছিল, আমার ভাগে সেই 2-3টা খেজুরে যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? অতএব এই গ্যারান্টি যেহেতু নাই, ভাগের আগে কোন সম্পদ আমার সন্তান ভোগ করতে পারে না। একটু আস্তে কান সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমানতদারিতা মনে থাকবে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। শাসক যদি ভালো হয়, জনগণ ভালো হয়। শাসক যদি বদমাইশ হয়, জনগণ ভালো হতে পারে না। এজন্য শাসক নির্বাচনে যে শাসকের ভিতরে আমানতদারিতার গন্ধ পাওয়া যাবে, আমরা তাদেরকেই সামাজিক নেতৃত্বে, রাষ্ট্র নেতৃত্বে আমরা আনতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 15টা চারিত্রিক গুণ আমি বলতে চেয়েছি, মাত্র হলো কয়টা বলেন তো? 2টা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? আস্তে, শেষ না শুরু? ভয় পাচ্ছেন মনে হয়, হ্যাঁ? বসে। আজকে আবহাওয়ার যদি অনুকূল পরিবেশটা থাকতো, আজকে হয়তো বা এই মাঠে জায়গা হতো না। বহু মানুষ রাস্তা থেকেই ফেরত চলে গেছে, আসতে পারে নাই। আপনারা যে কজন আছেন, এই যে কম না, নারী পুরুষ মিলে তাও কিন্তু কম না, মাঠ তো ভরাই আছে। আমরা শেষ পর্যন্ত থেকে মাহফিলকে সফল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আসুন 3 নম্বর গুণ আমরা অর্জন করি, যেটা আমার জান্নাতের জন্য কারণ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা, সবর। ধৈর্য যার আছে, সফলতা তার নিশ্চিত। ধৈর্য যার নাই, ধ্বংস তার নিশ্চিত। গত কয়েকদিন আগে এক মহিলা ফোন দিছে আমারে, ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছে না? আমার প্রশ্ন করছে যে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, এত রাগ হুজুর, আমি কি আসি না নাই? কন্ত আছে, সে কি আছে? কিন্তু এরপর আমার প্রশ্ন করছে, হুজুর, আমি কি আসি না নাই? কিছু পুরুষ আছে মুখে শুধু তালাক শব্দ নিয়ে আসে, আছে না নাই বলেন তো? আছে। এদেরকে না, ওই যে বাঁশের কিছু ডাল, ওটাকে এলাকায় কি বলে? কনসি। কনসিগুলো কয়েকটা এক জায়গায় করে এই ধৈর্যহীন যে পুরুষগুলো তালাক করে, পিটাইয়া লাল করে দেওয়া দরকার। এই কথা বলার দরকার আছে না? কি ঠিক আছে কিনা? পিটাইয়া লাল করা দরকার। তালাক দিয়া বলে, হুজুর,
রাগ উঠছিল, কি করব, 100 তালাক দিছে, সাথে শাশুড়ি শুদ্ধে তালাক দিয়ে দিছে। হুজুর, 2টা বাচ্চা আমার ভুল হয়ে গেছে, দেখুন তো ফেরত নিয়ে আসার কোনো সুযোগ আছে নাকি? বলেন তো, এদের জন্য লাঠির বাড়ির দরকার আছে না, পিঠর দরকার আছে না? কিছু বিকুপগুলো আপনি আইনের ভাষামুখী নিয়ে আসবেন কেন? যত কথা আছে আপনি বলেন, আপনি ওই লাইনে যান কেন? ধ্বংসের লাইনে যান কেন? আপনি ওই কথাটা কেন নিয়ে আসেন মুখে? এটা তো আপনার জন্য আল্লাহ পাক আইন করে দিয়েছেন। কখনো আমার বক্তৃতা যারা শুনছেন, এই কথাটার গুরুত্ব কিন্তু অনেক। অসংখ্য পরিবার আজকে জেনার পরিবার হয়ে গেছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর পরিবার, কিন্তু মানুষ জানে স্বামী স্ত্রী, কিন্তু হয়ে গেছে কি জেনা, তালাক দিয়ে দিচ্ছে সকাল বিকাল। আমি প্রযুক্তির মধ্য দিয়ে আমি গোটা বিশ্বের মুসলমানকে জানান দিতে চাচ্ছি, আপনার পরিবারে গন্ডগোল লাগবে, লাগুক, এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিয়া নামে কোনো সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে না নাই? তালাক নামে সূরা আছে। তালাকটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তালাকের এই বিধানকে আল্লাহ পাক যেভাবে প্রয়োগ করতে বলেছেন সেইভাবে প্রয়োগ করুন। আপনার মুখেও তুলে নিয়ে আপনার জীবনকে আপনি হুমকির মুখে কেন দিবেন? আপনি কেন জেনাকারের কাতারে আপনি চলে যাবেন? এই জন্য পর্যাপ্ত ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। পৃথিবীতে যারাই কিছু অর্জন করেছেন, তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা কিছু অর্জন করতে পেরেছেন। আপনি ব্যবসা করবেন, রাগ দরকার না ধৈর্য দরকার? কাপড়ের দোকান দিয়েছেন, 7-8টা কাপড় দেখানোর পরেও তার কাপড় পছন্দ হয় না, চলে যাচ্ছে। যদি বলেন এই দিকে আয়, বাইন্দে থবো, তুই এত দেখলি কেন? বলেন কাস্টমার কি থাকবে? থাকবে না। আপনি 7টা কেন, আরো 7টা দেখাবেন, কাস্টমার কিনবে না। কিন্তু আপনাকে মিষ্টি মুখে, যদিও ভিতরে আপনার মধ্যে রাগে জ্বলে যাচ্ছেন, এরপরে সালাম কালাম দিয়ে বলবেন আবার আসেন আমার দোকান, আপনাকে আবার দাওয়াত দেবো। বলেন তো ওই দোকানদার কি বিফল হবে না সফল হবে? সফল হবে। আর যদি কয় বাইন্দে পিটবো, তুই নিয়ে এটা, আসেন, এরকম কিছু লোক কিন্তু আছে। তো ধৈর্যের পরিচয় দেব আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীজি দাওয়াত দিয়েছেন একবার না বারবার? একবার না বারবার? আবু জেহেলকেও দাওয়াত দিয়েছেন আমার নবীজি একবার না 1000 বার? 1000 বার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে। আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মারমুখী হয়েছে কাফের মুশরিকরা। আমার নবীজি সবগুলোকে ধৈর্য দিয়ে ফেস করেছেন, এগুলো মোকাবেলা করেছেন। আমরা ধৈর্যশীলদের কাতার অন্তর্ভুক্ত হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমার কাছে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে ছিলেন? মানে কিসের পেটে? বলেন কিসের পেটে? ধৈর্যের পিরামিড হয়ে শুধু জিকির করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আরেকজন নবী 18 বছর কুষ্ঠরোগে, চামড়ার প্রবলেমে, স্কিন প্রবলেমে কুষ্ঠ রোগাক্রান্ত ছিলেন। কোন নবী বলুন তো, বলুন? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার তো ওয়াজ মুখস্থ আছে মাশাআল্লাহ। একটু মনে করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য কি রাগ করেছেন নাকি? রাগ করেন নাই। বউ চলে গেছে, সব চলে গেছে, কেউ তার পাশে ছিল না, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু যেদিন দেখতে পেলেন ওই পোকাগুলো তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করছে, আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, আমার গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধ ছড়েছে চতুর্দিকে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কিন্তু দয়া করে তুমি আমার জিহ্বায় কোনো রোগ দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি যদি আক্রান্ত হয়ে যাই, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করবো কেমনে? আল্লাহ, আমার জিহ্বা তুমি আল্লাহ ঠিক রাখো। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর প্রতি যে পরীক্ষাগুলো করেছিলাম, পরীক্ষায় তুই পাস করেছিস। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিলেন,
হারানোর সবকিছু তাকে আবার ফেরত দিয়ে দিলেন। মাঝখান দিয়ে পরীক্ষা হয়ে গেল। ইমান যার যত বেশি হবে তার পরীক্ষা কম হবে না বেশি হবে? আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরামরা, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অসুস্থতা একটা নিয়ামত, মন খারাপ করা যাবে না। সম্পদ ছিল, সম্পদ চলে গেছে, আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, জীবনের সকল জায়গায় সব সময়ের জন্য একটা বিষয় মাথায় রাখবেন, সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কাকে ছাড়বো না? আল্লাহকে ছাড়বো না। সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে, দুনিয়ার কোনো কিছু হেরে গেলে সেটা ফেরত আসতে পারে, কিন্তু কোন বান্দা যদি আল্লাহকে হারিয়ে ফেলে তার বিপদ কি? নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? সব শেষ হয়ে যাবে। আমাকে চালান কে? আসতে পারেন, আমাকে চালান কে? আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালান কে বলেন? আল্লাহ তাআলা চালান। আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাক দিয়েছেন কে? আমার মুখ দিয়েছেন কে? আমার জিহ্বা দিয়েছেন কে? দুটো হাত দিয়েছেন কে? দুটো পা দিয়েছেন কে? গোটা যৌবনটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সব তো আল্লাহর অবদান, সবই তো আল্লাহর অবদান। এই গোটা দেহের ভিতরে ছোট্ট একটা রোগ হলে পরে মনে হয় এর চাইতে বড় কষ্ট আর নাই। আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, কত বড় নিয়ামত। এটাকে ফিল করার জন্য একটু হসপিটালে যান যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে, ডায়ালিসিস করে কিডনি যাদের অচল হয়ে গেছে। সেদিন আমার এক বন্ধু আতিক, তার নাম, গেন্ডারিয়া বাড়ি, আমাকে হঠাৎ করে ফোন দিয়েছেন। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম। বন্ধু আতিক আমাকে ফোন দিয়ে বলে, কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা কি? আমার দুইটা কিডনি অকেজো হয়ে গেছে, দুটা কিডনি আর চলে না, সপ্তাহে 4-5 বার ডায়ালিসিস করতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিডনিকে ঠিক রাখার জন্য, রক্তকে পরিশোধন করার জন্য, ডায়ালিসিস করার জন্য একটা কিডনি হলেও চলতো, প্রত্যেকটা বান্দার মধ্যে দুটা করে কিডনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা দিয়েছেন? দুটা করে কিডনি দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে রক্ত ফিল্টারিং করা হয়, যে রক্ত পরিশোধন করা হয়, ডায়ালিসিস করা হয়, সেই মেশিনগুলোর ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজনটা মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই। যদি এমন হতো, আগে দুনিয়াতে আসলাম, পরে আল্লাহ পাক আসমান থেকে কিডনি ফেলে দিচ্ছেন, তার ওজন 200 কেজি, আপনি 80 কেজি, 2 কিডনি 200 কেজি, জীবন চলতো? বলেন, জীবন চলতো? চলতো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ভারসাম্য করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করেছেন। আমার ওজন 80 কেজি, কিডনির ওজন 200 গ্রাম, 200 গ্রাম 400 গ্রাম। আমার বন্ধুগণ, এই কিডনিটা এত দামি একটা অঙ্গ, এই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, দুটা করে দিয়েছেন। একটা দিলেও হতো, যদি একটা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থেকে আমার নামের প্রশংসা করতে পারে। জোরে করেন সুবহানাল্লাহ। কিডনি ঠিক রাখার জন্য গাছের ডাব দিয়েছেন, নারিকেল দিয়েছেন, ডাব দিয়েছেন। এই ডাবের পানি কোমরে যখন ব্যথা হয়, ডাবের পানি আপনি একটু খেয়ে নেবেন, দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে গেছে। রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। যারা বলে ক্যান্সারের কোন অ্যান্সার নাই, কথাটা কুফুরি কথা। সব রোগের অ্যান্সার আছে একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার সব চাহিদা পূরণ করবেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডাক্তার মেয়াদ দেয় 7 দিন বাঁচবে, কিন্তু এরপরে 7 বছর ধরে বাঁচে এমন রোগী আছে না নাই? আছে। আল্লাহ তো পারেন সবকিছু। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আবার এগুলোকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কানের মধ্যে কিছু ময়লা আছে, পিছলে পিছলে কিছু ময়লা আছে না? এই ময়লাগুলো এলাকায় কি বলে? হ্যাঁ, খোল। কি ওই যে গরু ছাগল খায় যে? আচ্ছা, এটা কিন্তু সেই খোল না, এটা হলো কানের ময়লা, ইয়ার ওয়াক্স। এটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন, এটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক নিজেই এটা ব্যবস্থা করেছেন, কানেই এটা উৎপন্ন হয়। এটা কিন্তু ময়লাও না, ময়লা বললে ভুল হয়ে যাবে। ইয়ার ওয়াক্স, কানের
এক জাতীয় পিচ্ছিল, এটা স্বাদের দিক থেকে তিতা। এর মধ্যে আপনি কোনো মিষ্টি ভাব পাবেন না, কারণ মিষ্টি যদি হতো, এটা এই খোলটা যদি মিষ্টি হতো, রাতে ঘুমায় পড়তেন, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়া? সারাদিন ওই পিঁপড়া সাফ করতে দিন শেষ। সমস্যা হয়ে যেত। আপনি অকেজো হয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনার কানটা যেন সেফ থাকে, কোনো পোকা যেন আক্রমণ না করতে পারে মহান রব্বুল আলামিন সেই জন্য কানের মধ্যে এমন পিচ্ছিল জাতীয় ময়লা দিয়েছেন, এটা তিতা। যখন কিছু ঢুকতে নেই, ঢোকার সঙ্গে সঙ্গে যখন তিতা পায় আস্তে করে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কানের সেফটি হয়ে গেল। লক্ষ লক্ষ শ্রবণ কোষ কানের ভিতরে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এরপরে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন ভাসমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন। চোখের নিচে পানি আছে না নাই? চতুর্দিকে পানি আছে না নাই? এই পানিটা লবণ না মিঠা? ভালো করে কম, লবণ না মিঠা? যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত। মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত, ঝামেলা হয়ে যেত, চোখটা হ্যাং মারতো, এদিক সেদিক তাকাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লিকুইড রেখেছেন, সর্বক্ষণের জন্য লবণ করে দিয়েছেন। লবণের জন্য করেছেন, খরস্রোতা এই জন্য করেছেন, কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া? লবণ দিয়া। আল্লাহ পাক সমুদ্রের পানিকে কি করেছেন বলেন? লবণ করেছেন। আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন? মিঠা পানি করেছেন। নদীগুলো মিঠা, সাগরগুলো উত্তপ্ত, সাগরগুলো লবণ করেছেন। আবার সাগরের পানি যেন আইস না হয়, সাগরের পানি যেন আইস না হয়, বরফ যেন না হয়, সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন, চুলা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে। কি আছে? আগ্নেয়গিরি আছে। আল্লাহ পাক ওটা রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন, যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মালামাল যেন ট্রান্সফার করতে পারে। লবণ কেন করলেন? ওই মোংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? এই জন্য লবণ করেছেন, সব নদী নালা খাল বিলের ময়লা আবর্জনাগুলো সব গিয়ে জমা হবে সমুদ্রে, পচা দুর্গন্ধ হবে। লবণটা এমন একটা জিনিস, সমস্ত দুর্গন্ধগুলো দূর করে দূষণ মুক্ত রেখে দেয় পরিবেশকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কানের যে ময়লা, এটাকে মিষ্টি না তিতা? চোখের পানি মিঠা না খরস্রোতা? কি লবণ না মিঠা? লবণ। চোখের পানিকে লবণের জন্য করলেন, বান্দা এই চোখে যেন কোনো ভাইরাস আক্রান্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত চোখের পানিকে লবণের জন্য করে দিয়েছেন, যেন বান্দার চোখে যেন কোনো জীবাণু না প্রবেশ করতে পারে। চোখ নষ্ট হলে পরে সব কাজ বন্ধ হয়ে যাবে। চোখের দাম বলেন তো কোন অংশে কম না অনেক বেশি? অনেক বেশি। চোখ ছাড়া আপনি সুন্দর মেয়ে দেখবেন কেমনে? কি কথা কি বুঝতেছেন? এই যুবকরা, সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও। চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো? অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে, না চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে? কার প্রশংসা? একটা বড় ভাবলা না, মেয়ে দেখে পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল, কিন্তু যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখটা কার দেওয়া? আসতে বলবে না কার দেওয়া? আল্লাহর দেওয়া। তুমি মেয়ে দেখে খুশি হও, আনন্দ পাও, সমস্যা নাই, কিন্তু বউ বানায়া দেখো। কি বানায়া দেখো? আসতে কয় কি বানায়া? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউর দিকে তাকো, অন্যের বউর দিকে তাকানো যাবে না। ওয়াজ তো এখন অন্যদিকে চলে গেল, দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। বলে ফেলবো, বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এটা মাথায় নিলাম। দেখেন খুব আবেগতাড়িত হয়ে কথাটা বলছে। হুজুর, চাকরি ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এটা কেন চিন্তা করেন আপনি? চরিত্র আগে না সম্পদ আগে? আসতে কেন? চরিত্র আগে না সম্পদ আগে? যে মেয়েটার পড়া শেষ করতে করতে 35 বছর লাগে, ওর কি থাকে? কত ওর থাকেটা কি? যে যুবক পড়তে পড়তে তার 45 বছর সময় লাগে, পিএইচডি ডিগ্রি নিতে 45 বছর লাগে, ওর কিছু থাকে? কিছুই তো থাকে না। 50 বছরে বিয়ে কইরা চোখে কম দেখে, এরপরে বাচ্চা হয়, চুল দাড়ি সব পাকা। ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা?
ওলট পালট। ওর চেয়ে গ্রামের মানুষই ভালো। 21 বছরে বিয়ে করে, 22 বছরে বাপ হয়, 40 বছরে নানা হয়, দাদা হয়, আর 60 বছরে বড় দাদা হয়ে যায়। জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে নেব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আস্তে রিজিকের দায়িত্ব কার? বিয়ে করবেন, রিজিক ডাবল হবে। আমি বলে গেলাম, এটা আমার কথা না, আল্লাহর কথা। বিয়ে করবেন, আল্লাহ পাক রিজিক বাড়ায় দিবেন, এটা আল্লাহর ফয়সালা। জি, অনেক প্রশ্ন আছে, আমি বলবো ইনশাআল্লাহ। সব প্রসঙ্গ আসবে, আস্তে আস্তে বলবো, সব বলবো। আমি কি শেষ করে দেব আলোচনা? আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে চোখটা কার দেওয়া? আস্তে চোখটা কার দেওয়া? এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নেই বলেন? এরকম করে পরিষ্কার করে ফেলে, এটা হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু নির্গত হয়, তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কান্দে না? মানুষ কান্দার সময় হৃদয় ভরাক্রান্ত হয়, যখন আল্লাহর ভয়ে, যখন আত্মাটা কাঁপতে থাকে, ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি বের হয়, সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে, শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের এই 2 চোখে 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে। জোরে কোন সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলে যেও না, আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে। আজান যখন হয়ে যাবে, তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হকটা আদায় করা। আজান শুনবো, কোথায় ছুটে চলে যাব বলেন? আজ তো কোথায় ছুটে চলে যাব? মসজিদ কেন্দ্রিক দিন আমরা তৈরি করে ফেলবো। সাতক্ষীরা যাব, নিয়ত করবো বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়বো। সাতক্ষীরা যাব, নিউ মার্কেট মসজিদে নামাজ পড়বো। কদমতলা যাব, কদমতলার মোড়ের মসজিদে নামাজ পড়বো। ব্রজাবক্সায় যাব, মোড়ে নামাজ পড়ে নেব। বাগাচাড়ায় যাব, বাগাচাড়ার মোড়ে নামাজ পড়বো। নাভরণ যাব, নাভরণের মোড়ে নামাজ পড়বো। বাকরার মোড়ে নামাজ পড়বো। বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজে তাকে আরশ আজিমের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে থেকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই জন্য সব ছাড়বো, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমার আপনজন বলতে কেউ নাই। আমরা যা কিছু ভাবছি সব আমার পর। আমি আল্লাহর কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম, পেটের জগতে ছিলাম, মার পেট থেকে চলে আসছি। এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে, বাবার পরিচয় হয়েছে, ভাইয়ের পরিচয় হয়েছে, বোনের পরিচয় হয়েছে, বিয়ের মধ্যে দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে, আবার সন্তানাদি হয়ে গেছে, বাবার পরিচয় আবার ফিরে আসছে। কিন্তু এই যে আমাদের চক্র আমরা দেখি, আমরা এগুলো দেখি, আবেগ প্রকাশ করি, মোহাব্বত প্রকাশ করি, সন্তানাদির প্রতি আকর্ষণ বেড়ে যায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি আব্দুল্লাহ, আপনি আল্লাহর গোলাম, আজকে আপনি রাত 3টার দিকে মারা গেলেন। বলুন তো, পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কেউ আমার সাথে নাই, আমি মূলত একা।
আমার পাশে কেউ না, আমার সাথেও কেউ নাই, সেই জন্য আমার বন্ধুগণ আমরা সব ভুলবো, কিন্তু আল্লাহকে বলা যাবে না। আল্লাহর হক আমরা আদায় করার চেষ্টা করব। দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশে মাত্র 5% নামাজি, বাকি 95% মুসলমান নামাজি পড়ে না। যত দল আমার দেশে আছে, প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান। প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলতো আমার দলের প্রত্যেকটা কর্মীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু কোন দল, মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া, এই দেশের কোন দল নামাজের কোন কর্মসূচি নাই। জনসভার ডাক দেয়, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতার মধ্যে দিনদারিতা নাই, যে নেতার মধ্যে ইসলামী নেতৃত্ব নাই, ইসলাম কায়েমের কোন এজেন্ডা নাই, সে নেতৃত্ব, সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। আমরা এমন সম্পর্ক করব যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক, যে দলে নামাজ আছে সেই দলে আমার সম্পর্ক আছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, অনেক কথা রয়ে আছে, সময় তো খুবই অল্প। 15টা চারিত্রিক গুণ নিয়ে কথা বলার কথা ছিল, 3টা কেবল বলেছি। আরো কি বলবো নাকি? বলবো, কোন আপত্তি নাই তো? আচ্ছা, নাম্বার 4 হলো তাওয়াক্কুল। ভরসা করব কার উপরে? আস্তে ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে?